সুইস মিলিটারি বাই কর্নো। এটাতেও কোম্পানি আপনাদেরকে কাস্টমারদেরকে 5 ইয়ার্স একটা অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করতেছে, যেটা আপনি দেশেও পাবেন, দেশের বাইরেও পাবেন। এখানে মনে হয় কিছু লেডিস কালেকশন দেখা যাচ্ছে। আমি একটু লেডিস কালেকশনে কিছু দেখতে চাই, আবার দর্শক বলবে যে শুধু আমি ছেলেদের ঘড়ি দেখছি না, আমি মেয়েদের ঘড়িও দেখছি। আচ্ছা, তাহলে আমি আপনাকে কিছু লেডিস ঘড়ি দেখাই। যেমন এই ঘড়িটা, এটা হচ্ছে আপনার সুইস মিলিটারি বাই কর্নোর লেডিস ওয়াচ। এটাও গ্লাসটা সাফায়ার, বডিটা স্টেনলেস স্টিল। এগুলো কি পুরোপুরি ইম্পোর্টেড অবস্থায় আসে নাকি বাংলাদেশে আসার পরে এক্সাম্পল করা হয় এমন কোনো কিছু, নাকি পুরোটাই একেবারে বলা যায় ইম্পোর্ট করা হচ্ছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা যে ব্র্যান্ডগুলো আপনাদেরকে দেখাইছি এই পর্যন্ত শুরু থেকে, এই সবগুলো ব্র্যান্ডের হচ্ছে অফিসিয়াল এজেন্ট হচ্ছে আমরা, মানে আমরা ডিরেক্ট ইম্পোর্ট করে নিয়ে আসি। আমাদের থেকে নেওয়া আর বাইরে থেকে নেওয়া সেম, একই কথা। আপনি আমাদের থেকে নিলেও বাইরে সাপোর্টটা পাবেন। আমাকে একটু দেখান এই সুইস মিলিটারির মধ্যে সব থেকে কম দামি কোনটা ঘড়ি আছে এবং সব থেকে দামি কোনটা ঘড়ি আছে। আমি একটু দুইটা রেঞ্জের মধ্যে একটু পার্থক্য করতে চাই। জেন্টস ওয়াচের ভিতরে সবচেয়ে রিজনেবল ঘড়ি হবে এটা বর্তমানে, সেটার প্রাইসটা হচ্ছে আপনার 39 সামথিং। এইটা হবে সবচেয়ে এক্সপেন্সিভ অটোমেটিক ঘড়ি। আর প্রত্যেকটা ব্র্যান্ডেরই অটোমেটিক ঘড়ির প্রাইসটা একটু বেশি থাকে, সো বারবারই এটা দেখাতে হবে। এটা হচ্ছে 135 আমাদের কাছে আছে এখন। তো এটা 40,000, এটা হচ্ছে 1,40,000 কাছাকাছি। জি জি। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে এবং ভারীও। যেটা ভারী, মানে যেটা টাকার অঙ্কে ভারী, সেটা একদম ঘড়ি হাতে নিয়েও ভারী বোঝা যায়। আর কি কি ব্র্যান্ড আছে সেগুলো একটু দেখতে চাই আজকে। একদম সবকটা লাক্সারি ব্র্যান্ড দেখে যাব। আমাদের এখানে লাক্সারির ভিতরে আরও একটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে র্যামোডুইল। আপনি চাইলে এটাও দেখতে পারেন, এটাও অলসো সুইস মেড। ম্যাক্সিমাম ব্র্যান্ডই কিন্তু সুইজারল্যান্ড কেন্দ্রিক। তো আমরা একটু দেখি এই ব্র্যান্ডের কি কি ঘড়ি আছে আপনার কাছে। যেমন এই ব্র্যান্ডের আমাদের কাছে কোয়ার্টসের মধ্যে এই মডেলগুলো আমাদের বেশ পপুলার একটা মডেল। এটা হচ্ছে যে টোকাটা সিরিজ বলে র্যামোডুইলের, এটা চাইলে আপনি দেখতে পারেন। এটা একটু স্লিম ফিগার না? জি, এই ব্র্যান্ডের বেশিরভাগ ঘড়ি স্লিম করে। এটার প্রাইস 1,12,000। 112। আর কি কি আছে এটার মধ্যে সব থেকে এক্সপেন্সিভ কোনটা? এটার মধ্যে আমাদের কাছে যেমন একটা এডিশন আছে, সেটা হচ্ছে লিমিটেড এডিশন। এটা হচ্ছে 275। 275, প্রায় 3 লাখের কাছাকাছি। তো এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ 2,75,000-এর ঘড়ি দেখলাম। এর থেকেও কোনো এক্সপেন্সিভ ঘড়ি আপনার কালেকশনে আছে কি? জি আছে। যেমন আমাদের আরেকটা ব্র্যান্ড আছে ট্যাগ, আপনি চাইলে এই ঘড়িটা দেখতে পারেন। এটা 350 প্রাইস আছে। 350 মানে 3.5 লাখ। জি। এর মধ্যে আরও একটা পপুলার সিরিজ আমাদের কাছে আছে, সেটা হচ্ছে ট্যাগ ক্যারেরা, যেটা আপনার প্রাইসটা পড়বে 550 এর মতো পড়বে। 550? জি, 550 মানে 5.5 লাখ। জি, আপনি এটাও চাইলে দেখতে পারেন। মানে 5.5 লাখ টাকার ঘড়ি আমি এখন হাতে নিয়ে আছি। মানে এই 5.5 লাখ টাকার ঘড়িটাও হচ্ছে অটোমেটিক। অটোমেটিক। জি, এটা পেছনটা automatic। দেখে বোঝা যাচ্ছে একদম ট্রান্সপারেন্ট এবং এটাও মুভ করছে। মানে আপনি ওয়ার্ল্ডের যত এক্সপেন্সিভ ঘড়ি দেখবেন সব অটোমেটিক।